পনির খেতে কম বেশি আমরা প্রত্যেকেই ভালোবাসি। কখনো বাড়িতে দুধ থেকে আমরা ছানা কাটিয়ে পনির তৈরি করি বা কখনো বাজার থেকে কিনে আনি। আজকে আমি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এটা একটু অন্য রকমের পনির। কারণ এটা নর্মাল দুধ দিয়ে না বানিয়ে আমি বানাচ্ছি সয়া বীজ দিয়ে বা সয়াবিনের দানা দিয়ে। যে যে পনিরটা তৈরি করার পর সেটা কিন্তু আর একটা নামে পরিচিত হয়, সেটা হচ্ছে তোফু। খেতে খুব ভালো লাগে। আমি এখানে বেশ বড় এক বাটি কিন্তু সয়া সিডস ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে। 7 থেকে 8 ঘন্টা ভেজালে কিন্তু এটা এতটাই নরম হয়ে যাবে যে এটা কিন্তু বাটতে একটু অসুবিধা হবে না। 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে আপনারা দেখবেন দানাগুলো বেশ ফুলে উঠেছে, খোসাগুলো গা থেকে আলাদা হয়ে গেছে। এবারে একটা মিক্সির জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব মসৃণ একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর যেহেতু এগুলো জলে দেওয়ার কারণে একদম ফুলে উঠেছে, সেই জন্য এখানে কিন্তু বেশি জলের ব্যবহার একদমই করতে হবে না। বাটার সময় অল্প একটুখানি জল দিলে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তোফু বা সোয়াদানার যে পনিরটা না, সেটার টেস্ট একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো হয়। শরীরের জন্য তো অসম্ভব পুষ্টিকর। যাদের ল্যাকটিক ইনটলারেন্স আছে, যারা এমনি দুধ খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা বানানোতে কিন্তু একদমই পরিশ্রম নেই, খুব ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায়। একবার আমি খুব ভালো মতো বেটে নিয়েছি। আমি এখানে যতটা পরিমাণ সয়া সিড নিয়েছি তাতে কিন্তু দুবার আমাকে বাটতে হয়েছে। এবার এখানে একবারের যে বাটনাটা আমি বেটেছি সেটা দিয়ে আমি পনিরটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বেশ ঘন একটা থকথকে মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে অনেকটা কিন্তু জল দিতে হবে। সেই জন্য সয়া সিডগুলো বেটে নেওয়ার পরে যে বাটা মিশ্রণটা, সেটাকে কিন্তু একটা বড় পাত্রে নিয়ে নেবেন, কারণ এখানে অনেকটা জল দিয়ে কিন্তু এটাকে গুলিয়ে নিতে হবে। এখানে বেশ কিছুটা জলের ব্যবহার আমি করেছি। নর্মাল টেম্পারেচারের জল দেবেন। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না একটা পাতলা দুধের মতো কনসিস্টেন্সি আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু জল মিশিয়ে পাতলা করে যেতে হবে। বানানো অত্যন্ত সহজ। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে এমনভাবে তোফু বানান যাতে করে এই মিশ্রণটাকে ছেঁকে নেন, ফলতে যে সোয়া সিডসের যে দানাগুলো, যেগুলোকে আমরা বাটার পরেও হালকা হালকা দানা থেকে যায়, সেটা কিন্তু ছেঁকে নিয়ে শুধুমাত্র দুধটা বের করে পনির তৈরি করেন। আমি কিন্তু এখানে কিচ্ছু বাদ দিচ্ছি না, কোনো ওয়েস্টে যেতে নেই। পুরো যে সোয়ার দানা, সেটার যে পেস্টটা, সেটাকেই আমি কিন্তু প্রথমে জল দিয়ে খুব পাতলা করে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে 2 থেকে 3 হাতা মতো দুধ দিচ্ছি, এতে স্বাদটা ভালো হবে। যারা দুধ খেতে পারেন না, ল্যাকটিক ইনটলারেন্স আছে, তারা অবশ্যই দুধটাকে স্কিপ করবেন। আর সয়াবিনের পনিরের হালকা একটা অন্যরকম গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটা থাকলে অবশ্যই করে দেবেন, না হলে একটু এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এখন দেখুন একটা পাতলা দুধের মতো কিন্তু কনসিস্টেন্সি এসে গেছে, পাতলা একটা দুধ তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিচ্ছু বাদ দিচ্ছি না, কোনো ওয়েস্টেজ নেই। পুরো এইভাবেই যে গামলাটার মধ্যে আমি গুলিয়েছি সব কিছু, সেটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে জাল হতে দিয়েছি। ধীরে ধীরে দেখবেন এটা আস্তে আস্তে জাল হতে হতে এতে কিন্তু বেশ এটা ফুটতে শুরু করবে। আর যখনই ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার বা লেমন জুস। আমরা কিন্তু কিছু না বাদ দিয়েই তোফু তৈরি করছি। তাতে করে কি হবে, কিছু যদি বাদ দিয়ে দিতাম, যদি শুধুমাত্র দুধটাকে বের করে নিতাম, তাহলে যে ওয়েস্টেজটা থাকতো সেটার সাথে সাথে কিন্তু সব পুষ্টিগুণগুলোও বেরিয়ে যেত। সেই জন্য আমি সব কিছুকে ইনট্যাক্ট রেখে পনিরটা বানাচ্ছি। আমি 2 দিন আগেই ঘরে নর্মাল ছানা কেটেছিলাম, তো সেই ছানা কাটার জল আমার ফ্রিজে ছিল, সেখান থেকে আমি 2 কাপ অ্যাড করলাম। ছানার জল না থাকলে অবশ্যই আপনারা ভিনিগারও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। দেওয়ার সাথে সাথে দেখবেন পনির কিন্তু আলাদা হতে শুরু করে দেবে। এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ছানা কেটে যাচ্ছে এবং পনির ধীরে ধীরে আলাদা হওয়া শুরু হচ্ছে। যখন পনির আলাদা হতে শুরু করবে এবং একটা পাতলা, একটা হালকা সবুজ রঙের পাতলা জল দেখা যেতে শুরু করবে, তখন বুঝবেন পনিরটা তৈরি করা কিন্তু পুরোপুরি রেডি। প্রায় 3-4 মিনিট আবারও ভালো করে জাল দিয়ে নেওয়ার পর দেখুন পনির পুরো রেডি হয়ে আছে। এবার এটাকে ভালো মতো করে ছেঁকে নিতে হবে। ভীষণ সহজ, দেখছেন আপনারা কতটা সহজ এটা বানানো। খেতে ভালো, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। এই পনির দিয়ে আপনি পনিরের যে কোনো রকম রেসিপি বানাতে পারেন, সেটা মিষ্টির আইটেম হোক, ঝাল আইটেম হোক, বা পনির তন্দুরি করতে পারেন। পনির দিয়ে আমরা যেরকম জিনিস বানাই, চিলি পনির, সোয়া পনির, বা যে রকম পনিরের তরকারি সব কিছু করতে পারবেন। ইভেন এই পনির দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকম মিষ্টি, রসগোল্লা সব কিছু নিশ্চিন্তে বানাতে পারবেন। পনিরটাকে এবার ভালো মতো আগে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির ওপর একটা স্টেনার দিয়ে দিয়েছি, তার উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে পনিরটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেশ অনেকটা ছড়িয়ে পনিরটাকে বানাবো, যাতে এটা বেশ একটা গোল টাইপের একটা এটা টেক্সচার আসে এবং কাটার সময় আমার সুবিধা হয়। এবারে
জল কিছুটা ঝরে গেছে, কারণ এটাকে একটা স্ট্রেনারের উপর রেখেছিলাম। এবার এটাকে একটা থালার ওপরে ট্রান্সফার করে নিচ্ছি। করে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে প্রথমে জলটা সাইড দিয়ে বার করে দেব। বিশ্বাস করুন, বানানো যেমন সোজা, খাওয়া ততটাই ভালো। বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা খাবার বলতে পারেন। পুষ্টিগুণে সমৃদ্ধ, খুব ভালো খেতে লাগে। বাচ্চারা অনেক সময় এমনি দুধ খেতে না চাইলে আমরা যেমন পনির বা ছানা করে দিই, সোয়া সিডস দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর এটা বানানো এতটাই সহজ, কোনো রকম হ্যাসেল নেই, কিছু বাদ দেওয়ার নেই, কিছু ছাকার নেই। যেমন নর্মাল দুধ কেটে আমরা পনির করি ঠিক সেরকমভাবে এটাকে বানাতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে কিছুটা জল বার করে দিয়েছি, আর একটু চাপ দিয়ে দিয়ে এটা শেপটা গোল করে দিয়েছি। এবার ওপর থেকে একটু ভারী কিছু দিয়ে এটাকে চাপ দিয়ে রেখে দিতে হবে 5-6 ঘন্টার জন্য, যতক্ষণ না এটার জলটা পুরোপুরি বেরিয়ে যায় এবং এটা একটা শেপে চলে আসে। এবার এটাকে আমি একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম, একটা নোড়া দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। দিয়ে 6-7 ঘন্টা পরে রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। অবশ্যই একবার বানাবেন, আর রেসিপিটা যদি পছন্দ হয় অনুরোধ করব ইএইচ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে। স্পেশালি যাদের আপনারা জানেন যাদের ল্যাকটিক ইনটলারেন্স আছে, যারা পনির খেতে পারে না বা দুধ খেতে পারে না, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো সাবস্টিটিউট। তাদেরকে অতি অবশ্যই শেয়ার করবেন। 6-7 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। একেবারে গোল একটা চাকার মতো পনির কিন্তু তৈরি হয়ে গেছে, একটুও ভাঙেনি, কিছু হয়নি। আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর বাড়িতে যদি বানান তাহলে অবশ্যই বানানোর পর জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বানানোর সময় সামান্য রকম কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর অবশ্যই আপনাদেরকে দেব। পনির রেডি হয়ে গেল। এবার এটা দিয়ে আপনি যেরকম খুশি রেসিপি বানান, যা খুশি ট্রাই করুন, আপনার ওপরে খেতে খুব ভালো লাগবে। আর ভ্যানিলা এসেন্স দেওয়া আছে বলে এটার কিন্তু স্বাদও খুব ভালো আসবে। অবশ্যই ট্রাই করবেন। ছোট ছোট পিস করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। পিস আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন এবং ফ্রিজে রেখে দিয়ে কিন্তু সপ্তাহখানেক মতো এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে ব্যবহার করতে পারেন। বানাতেই সময় একেবারেই সেরকম লাগে না বললেই চলে, খুবই ঝঞ্ঝাট মুক্ত একটা রান্না। অবশ্যই ট্রাই করবেন। সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিসগুলো একদম পারফেক্ট হয়েছে এবং দেখে মনে হচ্ছে না যে একদম বাজার থেকে পনির কিনে এনে পিস পিস করে কেটে রাখা। খুব সুন্দর সোয়া সিডসের পনির, যেটা আর একটা নাম হচ্ছে তোফু, সেটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর সেটা দিয়ে অনেক রকম প্রিপারেশন কিন্তু আপনারা করতে পারেন। করলে অবশ্যই বলবো কমেন্ট করে জানাবেন। এরকম অনেক নতুন রকমের রেসিপি ইএইচ কুকিং চ্যানেলে আমি সঞ্চারী আপলোড করেছি, আপনারা চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।